ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ডিজিটাল অনুসন্ধানী মাধ্যম দ্য ডিসেন্ট। তাদের দাবি, ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি এর আগেও তার ঘনিষ্ঠ পরিসরে উপস্থিত ছিলেন। গত ৯ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে আয়োজিত একটি বৈঠকে হাদির পাশেই বসেছিলেন সন্দেহভাজন ওই ব্যক্তি। দ্য ডিসেন্ট জানায়, সিসিটিভি ফুটেজ, নির্বাচনী প্রচারণার ছবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ৫০টির বেশি ছবি বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছে ৩টি ঘটনায় দৃশ্যমান ব্যক্তির একই চেহারা। ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তিনি আদাবর থানা ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন বলে পুরনো সংবাদ সূত্রে জানা গেছে। এছাড়া হামলাকারীর হাতে থাকা বিশেষ ডিজাইনের একটি ঘড়ির সঙ্গে ফয়সাল করিমের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবির ঘড়ির মিলও পাওয়া গেছে। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে ডাকাতির মামলায় ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের ধরতে ডিএমপি, গোয়েন্দা পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালাচ্ছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।